যারা মনে করছেন যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এই দেশ থেকে তারা পালিয়ে চলে গেছে অন্য দেশে, তারপরেও এই মুহূর্তে আমাদের যে অনলাইন জরিপ এবং সাধারণ মানুষের কথোপকথন এবং চায়ের আড্ডা, এই সব কিছুতেই আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা স্বীকার করতে হবে এবং অস্বীকার করার কোনো প্রকার সুযোগ নেই। 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর মানুষ মনে করেছিল এই হয়তো এই দেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং নিশ্চিহ্ন হওয়ার জন্য যতগুলো পদক্ষেপ আছে এই 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর প্রত্যেকটা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা চেষ্টা করেছে। আসলে একটি কথা আছে না যে আমাদের আঞ্চলিকতায়, এবং একটি প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আসলে আওয়ামী লীগের নেতারা যে যেখানেই থাকুক না কেন, যত দুঃখ কষ্টে কিংবা আত্মগোপন করে, ওইখান থেকেও তারা তাদের যে শক্তিটা, আওয়ামী লীগের যে একটা প্রচণ্ড আপনার শক্তি রয়েছে, এই শক্তিটা বারবার তারা জানান দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল, 5ই আগস্ট বেশ কিছু নেতাকর্মী এই দেশ থেকে পালিয়ে গেছে, এবং এর পরেও পালিয়েছে, এর আগেও পালিয়েছে। তারপরেও যারা গ্রেফতার হয়েছে তারাও কিন্তু জেলখানায় অন্যান্য জেলারদেরকে অতটা শান্তি দিচ্ছেন না, ওখানেও এই তারা মারামারি করার চেষ্টা করছে। আপনারা হয়তো ইতিমধ্যেই হয়তো জেনেছেন এবং দেখেছেন। এমনকি আজকে আমি দেখলাম যে একজন এসপিকে আপনার কোর্টে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিল, সেখানে সাংবাদিকদের সাথে যে তিনি যে ব্যবহার করেছেন, অর্থাৎ এই আওয়ামী লীগপন্থী এসপি সাহেব, আমার মনে হলো যে তিনি ওই যারা যেসব সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে গিয়েছিল কিংবা তার ভিডিও ফুটেজ করতে গিয়েছিল, তাদেরকে যদি তিনি হাত করা না পরা থাকতেন তাহলে তাদেরকে মেরেই ফেলতেন। শুধুমাত্র যে আওয়ামী লীগের এইসব এসপি ডিসি এসব নয়, আওয়ামী লীগের যারা একেবারে এই ছোটোখাটো নেতা রয়েছেন তাদের যেই শক্তিটা এখনও বর্তমানে তারা রয়েছে, এবং শেখ হাসিনার যে ক্ষমতা এবং জনপ্রিয়তা, এটা বাংলাদেশের এখন 80% লোক স্বীকার করতে বাধ্য হচ্ছে। এর দুইটি কারণ রয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর মানুষ ভেবেছিল নিত্যপণ্যের দাম কমবে, এই আইন শৃঙ্খলার উন্নতি হবে, সামাজিকতার অবক্ষয় থেকে উন্নতির দিকে এগিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য শিক্ষা ব্যবস্থা সব কিছুতেই একটা উন্নতির যে একটা হাতের ছোঁয়া পড়বে, এই বিষয়টা সাধারণ মানুষ মনে করেছিল। কিন্তু এই মুহূর্তে এই 8 মাসের মাথায় আমরা যা দেখতে পাচ্ছি, একদিকে আইন শৃঙ্খলার যে দুর্বলতা, আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের যে শক্তি প্রয়োগটা সরকারিভাবে এবং ক্ষমতার যে শক্তি সেটা তারা দেখাচ্ছে না। তার একটি কারণ আছে, তারা এই মুহূর্তে মনে করছে যে আমরা যদি এই সাধারণ মানুষের সাথে শক্তি প্রয়োগ করি কিংবা আমাদের আইনের ক্ষমতাটা দেখাই, তাহলে দেখা যাবে যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা আমাদের উপর চড়াও হবে। এই চড়াইয়ের কারণে তারা কিন্তু আস্তে আস্তে এই নিস্তেজ হয়ে পড়ছে। অন্যদিকে যারা এই মুহূর্তে এই ব্যবসা বাণিজ্য করছেন, তারা কিন্তু ইচ্ছা করেই, যদিও দেশে প্রচুর পরিমাণে আপনার খাদ্যশস্য রয়েছে, তারপরও তারা দাম কমাচ্ছে না। আপনারা দেখেছেন চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দরে বেশ কিছু জাহাজ তারা নোঙর করে রেখেছে, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য রয়েছে। এই খাদ্য আমদানি করে তারা এগুলো খালাস করছে না। তার কারণ হচ্ছে এই খালাস না করার কারণ একমাত্রই তারা এই দ্রব্যমূল্যটা এই রমজান মাসে বাড়িয়ে বিক্রি হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে ফেলে তারা এই মুহূর্তে এই জিনিসটা জানান দিতে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ।
এই বিষয়টা এখন কিন্তু জনগণ বুঝে। তার কারণ এই শেখ হাসিনা যতটা সাহসিকতার সহিত এই ব্যক্তিগত এবং মানসিক শক্তিতে তিনি যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটা পারছে না। না পারার যে দুটি কারণ, সেটাও একদিকে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একটি অস্থায়ী সরকার গঠন করেছে, আর শেখ হাসিনা দীর্ঘ 16 বছর তিনি যে ক্ষমতার দাপট দেখিয়ে এ দেশকে শাসন করেছেন, যদিও তার শাসনের চেয়ে শোষণের এই অবস্থানটাই বেশি, তারপরেও জনগণ কিন্তু জনমনে একটা স্বস্তি ছিল, একটা শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হওয়ার পূর্বে দেশের একটা শক্তিশালী রাষ্ট্রনায়িকা রয়েছে। কিন্তু আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ওই পরিমাণ শক্তি যেমন দেখাতে পারছে না, ঠিক আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীও আপনার এই শক্তিটা প্রয়োগ করতে পারছে না। তার ক্ষমতার যেই আপনার যে রাষ্ট্রীয়ভাবে পুলিশের যে ক্ষমতাটা রয়েছে, এই ক্ষমতাটা তারা দেখাতে পারছে না। গতকালকে গোলাম মাওলা রনি একটি কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই জ্যামে পড়ে থাকে তাকে প্রটোকল দেয় না পুলিশ। উনি ব্যাখ্যা করেছেন এইভাবে, আমি ব্যাখ্যাটা বলছি। উনি বলছেন যে পুলিশ প্রশাসন তাকে প্রটোকল দিচ্ছে না, ছাত্ররা তাকে প্রটোকল দিচ্ছে। আসলে ঘটনাটা এরকম নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবেই তিনি রাষ্ট্রীয় প্রটোকলটা একটু এড়িয়ে চলছেন। তিনি পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রপ্রধানরা যেভাবে রাস্তায় চলে, ঠিক এভাবে চলার চেষ্টা করছেন। এটা তার দুর্বলতা নয়, এটা তার দুঃসাহসিকতা এবং তার নৈতিকতা এবং তার আদর্শিক যে চিন্তা ভাবনা থেকেই তিনি এই প্রটোকলটা নিতে চাচ্ছেন না। তা না হলে বাংলাদেশের একজন বিচারপতি যদি বিশেষ প্রটোকলে তিনি কোর্টে হাজির হতে পারেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন পারবেন না? আসলে এই ব্যাপারটা যারা এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে, তারা এই কথাটা বলছেন। তবে এই কথাটা আমি স্বীকার করি, যেটা শেখ হাসিনা যতটা দাপটের সাথে, যতটা দক্ষতার সাথে, যতটা কৌশলী হয়ে দেশ পরিচালনা করছেন, আসলে অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবে না। তার কারণ পারার উচিত না। এবং তিনি শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষ তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে, আর একজন প্রধানমন্ত্রীকে দেশের আপামর জনসাধারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিয়ে, সাপোর্ট দিয়ে বিভিন্ন কায়দায় তাদেরকে নির্বাচিত করে। যার কারণে এই নির্বাচিত সরকারের যে ক্ষমতাটা থাকে, যে দাপটটা থাকে, যে প্রটোকলটা থাকে, সেই প্রটোকলটা এই অন্তর্বর্তীকালীন সরকার কখনোই সেই প্রটোকলে চলার মতো, দুঃসাহসিকতা দেখানোর মতো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।